একে একে বেরিয়ে আসছে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার রহস্য। 10 মিনিটেরও কম সময়ে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুন করা হয়। ভারতে চিকিৎসা নিতে গিয়ে দমদম বিমানবন্দর লাগোয়া নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হয়েছেন তিনি। গত 12 মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে কলকাতা যাওয়ার পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনেই হত্যা করা হয় তাকে। নিউ টাউনে বহুতল আবাসন সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে 13 মে দুপুর 12টা 40 মিনিট থেকে 12টা 50 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সময় নেওয়া হয় 10 মিনিটেরও কম। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় অন্তত 5 জন। খুনের পর তার লাশ টুকরো টুকরো করে 4টি ট্রলি ব্যাগে নেওয়া হয়। এরপর খুনিরা ব্যাগগুলো নিয়ে বিকাল 5টা 11 মিনিটে বাসা থেকে একে একে বের হয়ে যায়। এই খুনের ঘটনায় 5 কোটি টাকা লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছে। এমপি আনারকে 13 মে খুন করা হলেও ঘটনা প্রকাশ্যে আসে বুধবার। 13 মে ওই এমপির সঙ্গে সেখানে 3 জন ঢুকেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা এক একজন পৃথক পৃথকভাবে ওই ফ্ল্যাট থেকে বের হয়েছে। 15 মে একজন, 16 মে আরেকজন এবং 17 মে আরেকজন বের হয়েছেন সেখান থেকে। 3 জনের মধ্যে একজন নারীও ছিলেন। তবে এখনও মেলেনি সংসদ সদস্যের টুকরো টুকরো দেহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টের দাবি, আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল নায়ক হলেন আখতারুজ্জামান শাহীন। শাহীনের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে এলাকায়। তিনি শাহীন মিয়া নামেই পরিচিত। সে ইন্ডিয়ায় গিয়েছে, কানের ডাক্তার দেখার নাম করে সে গিয়েছে। যার পরে সেখানতে রবের কাছে আর কার কাছে যে সে একটা দিয়েছে, ঋণ করিল। ঋণ দেওয়ার পরে বলেছে যে ও ঘুমিয়ে রয়েছে, সাইলেন্ট করে রেখেছে। করার পরে তখন ও উঠে দেখে কি যে এমপির গেল নাম্বার উঠে রয়েছে। তখন ও চেষ্টা করেছে, ধরা সেখানে ঋণ দিয়েছে আর তার কোনো খোঁজ নেই। করে এই 3-4 দিন পর ওরা সব এরকম গোপন রেখেছে। রাখার পরে তখন বলেছে এ আর রাখা সংবাদ না, এর আত্মীয় স্বজনের কাছে তখনও আমরা বলি। তখন আমাদের কাছে সবার কাছে বলেছে যে এরকম আমরা খুঁজে পাচ্ছি না। আমরা বলছি যে সে তো গিয়েছে করতে, কানে ডাক্তার দেখাতে, তারা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে শুনেছি গোপালের ওখানে যে উঠেছে, রাত্রি করে বলেছে খাওয়া দাওয়া করেছে, আমি আবার এসে রাত্রি খাবো। তখন সেখানে গিয়েছে, সেখানে যেয়ে আর গাড়িতে ফেরত আসেনি। আমরা সঠিক বিচার চাই সরকারের কাছে। কেন এরকম আমার ভাইকে মেরে ফেলে দিল?